নমস্কার। আমি কোনো বিশেষজ্ঞ নই। আপনি আমাকে নিঃসন্দেহে অজ্ঞ ভাবতে পারেন। এই যে আমি কথা বলছি, হালকা ইকো হচ্ছে, তার পিছনের প্রধান কারণ ঘরটি ফাঁকা। আপনার জীবনে খারাপ পরিস্থিতি এসছে, তার পিছনেও কারণ আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি সেই কারণটাকে মেনে নিতে পারেন না। আপনি অন্য কাউকে দায়ী করেন, হতে পারে সমাজকে, হতে পারে আপনার বাবা মাকে, হতে পারে উপরওয়ালাকে। যেদিন থেকে আপনি আপনার পরিস্থিতির জন্য বুঝবেন যে আপনি নিজেই দায়ী, সেদিন থেকে আপনার পরিস্থিতি বদলাতে শুরু করবে। বিষয় হলো, বর্তমানে এই পরিস্থিতিতে এবং কিছু বছর যাবৎ শুনছি এবং দেখতেও পাচ্ছি, এ পাড়াতে সে পাড়াতে, এ এলাকায় অন্য এলাকায় নবযৌবনের কাণ্ডারীরা স্বইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করছে। এর ইংরাজি শব্দ হলো সুই, বাকিটা বললাম না, আপনি সাইড করে বুঝে নিন। এবার এই নবযৌবনের কাণ্ডারীরা পৃথিবীর মায়া ত্যাগ করছে, তার পিছনে প্রধান কারণ কি? প্রেম হতে পারে। তবে বর্তমান সময়ে যে কারণটা দেখা যাচ্ছে, শুধু প্রেম নয়, ধার দেনা, লোন। আর এই লোন ধার দেনার এই কি বলে এটাকে, সরি কেটে যাচ্ছি, এই লোন ধার দেনা এই বিষয়গুলোতে পড়ার পিছনে প্রধান কারণ হলো একটা ভাইরাস। আর সেই ভাইরাসটার নাম হলো তুলনা। ও ওটা নিয়েছে, আমাকে ওটা নিতে হবে। ও ওটা কিনেছে, আমাকে ওটা কিনতে হবে। ও ওটা দেখিয়েছে, আমাকে ওটা দেখাতে হবে। ও ওটা পড়েছে, আমাকে ওটা পড়তে হবে। ও ওটা গড়েছে, আমাকে ওটা গড়তে হবে। ও ওটা ধরেছে, আমাকে ওটা ধরতে হবে। এই তুলনা নামক ভাইরাসের জন্য অনেকেই লোন ধার দেনা এগুলোর জঞ্জালে জড়িয়ে যাচ্ছে। ইনকাম 10 টাকা, খরচ করছে 9 টাকা। 1 টাকায় সংসার চালাবে নাকি নিজে চলবে? ইনকাম 15 টাকা, ইএমআই দিচ্ছে 17 টাকার। একটা কথা আছে বাংলায়, ফুটানি, লোক দেখানি। এই ভাবনা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি শেষ। আমি চাই না আপনি শেষ হন, তাই কথাগুলো একটু শুনুন। কথা, ভালো কথা, ভালোর জন্য। ভালো নাও লাগতে পারে। আপনি আপনার ক্ষমতা অনুযায়ী ব্যয় করুন। আপনি আপনার আয় অনুযায়ী সিদ্ধান্ত নিন কি কিনবেন কি কিনবেন না। অতিরিক্ত কমফোর্ট জোনে যেতে গিয়ে আপনি কিন্তু ভবিষ্যতে ডিসকমফোর্টের কারাগারে বন্দী হয়ে যাবেন। যেটুকু পারবেন সেটুকু করবেন, যেটুকু আপনার ক্ষমতা সেই অনুযায়ী চলবেন। ক্ষমতার বাইরে গিয়ে, লোক দেখাতে গিয়ে, ওকে দেখাতে গিয়ে, একে দেখাতে গিয়ে, সোসাইটিতে হিরো হতে গিয়ে একসময় কিন্তু জিরো হয়ে যাবেন। কিছুদিন আগে একটা খবর শুনলাম, একটি 18 বছরের ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছে, কর্মজীবনে প্রবেশ করেছে, গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করবে বলে দামি বাইক কিনেছে। এবার বাইকের লোন দিতে পারছে না। ইএমআই নেওয়ার জন্য ব্যাংকের লোকেরা বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে গরম নিচ্ছে, এলাকার লোকদের জড়ো করছে, ট্রেড দিচ্ছে। এবার এই প্রথম ইএমআইটা দেবে বলে কারো কাছ থেকে ধার করে দিয়ে দিল, তারপরেও দিতে পারছে না। সংসার চালাবে নাকি ইএমআই দেবে? খাবে নাকি ইএমআই দেবে? জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে নাকি ইএমআই দেবে? পারছে না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আবার আরও একজনের কাছ থেকে ধার নিয়ে ইএমআই দিল। এবার এই ধারগুলো মেটানোর জন্য কোনো অন্য একটা জায়গা থেকে পার্সোনাল লোন নিল, নিয়ে এই ধার দেনাগুলো মেটালো। এবার পার্সোনাল লোনের ইএমআই দিতে পারছে না। এইভাবে ধীরে ধীরে সে লোন ধার দেনা এগুলোর জঞ্জালে জড়িয়ে যাচ্ছে। এবং এতটাই জড়িয়ে গিয়েছে, এতটাই লোকজন এসে বাড়ির সামনে হাঙ্গামা করছে, টাকা চাইছে, ঝামেলা করছে, পাওনাদাররা গরম নিচ্ছে। এই সকল কিছু সহ্য করতে না পেরে, এবং ফ্যামিলিও বলছে তুই এগুলো কি করছিস, তোর ইনকাম 10 টাকা, তুই এত টাকা দেনা করেছিস, শোধ করবি কীভাবে? এই চাপ, প্রেশার, গার্লফ্রেন্ডও ছেড়ে চলে গেল, সব কিছু না নিতে পেরে ছেলেটি পৃথিবীর মায়া ত্যাগ করে। এরকম ঘটনা আপনার পাড়াতেও ঘটেছে? যদি ঘটে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ঘটনা যাতে আপনার পরিবারের সাথে কারো না ঘটে, তাই তাকে একটা জিনিস বোঝান, যেটুকু আয় তার উপর ব্যয় করার চেষ্টা করুন। যেটুকু পারবে সেটুকু করবে। ও ওটা করেছে মানে আমাকে ওটা করতে হবে, এর কোনো মানে নেই। অনেকে আছে লাক্সারি অডি চড়েও হ্যাপি নেই, অনেকে আবার অল্টো চড়েও হ্যাপি আছে। আপনি অল্পতে খুশি থাকুন, বেশি খুশিতে অহংকার বেড়ে যায়। অন্যেরা বেশি খুশি আছে এটা ভেবে আপনি খুশি হতে চাইছেন অন্যদের মতো করে, এটা আপনার ভুল ভাবনা। এই ভাবনা থেকে নিজের মস্তিষ্ককে রক্ষা করুন। কথা বললাম, আনকাট কথা বললাম, কথাগুলো ভালো লাগলো কি আমি জানি না। যদি ভালো লাগে
অন্যদের কাছে একটু পাঠিয়ে দেবেন, কারণ আমি চাই না কোনো নবযৌবনের কাণ্ডারি এই লোন ধার দেনার জন্য পৃথিবীর বুক থেকে বিদায় নিক। তুলনা মানুষের অভ্যাস, অন্যের সাথে তুলনা করা মানুষের একটা বদ অভ্যাস, আর এই বদ অভ্যাসটাকে মোছার চেষ্টা করুন। আর নিজে যেরকম সেরকম থাকুন। নিচে দেখা একটু, দেখুন আমি শর্টস পরে ভিডিও বানাচ্ছি, তাতে আপনার বাবার কি? এটা আমার ইচ্ছা, আমি কারোর সাথে তুলনা করছি না। আর তুলনা করে কি হবে? নিজের মতো বাঁচুন। এ জীবন আপনার, এ জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। কাট।